ভাই আপনি ঠিক নিয়ে আসছেন, আপনি খালি মেরে চলে যান, কোন যাত্রী না। ধর্মঘট তো জানেন, ধর্মঘট তো জানেন। ইমার্জেন্সি কাজ আছে ভাই, খুলেন না। আরে হসপিটালে লোক আছে ভাই। ভাই এটা আমি যদি উপকার করতে যাই আগে ভাই, হসপিটালে লোক আছে ভাই, যাই যাব না ভাই। খুলেন খুলেন ভাই। হ্যাঁ হসপিটালে লোক আছে ভাই, খুলেন। খুলতে বলছি খুলেন না ভাই, আমার হসপিটালে লোক আছে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরে। আপনারা জানেন যে আজ সকাল থেকেই কিন্তু গণপরিবহন সহ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে 6 দফা দাবিতে। আমরা সকালবেলাও কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়েছি। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সিলেটের যে হুমায়ুন রশিদ চত্বর, সেই হুমায়ুন রশিদ চত্বরে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শ্রমিকরা কিন্তু আসলে বিভিন্ন গাড়ি চেক দিচ্ছেন এবং কোনো যাত্রী গাড়িতে উঠতে দিচ্ছেন না, এবং যেই গাড়িতে ওঠার চেষ্টা করছেন তাকেই কিন্তু আসলে যে যিনি গাড়ি চালাচ্ছেন তাকেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং বলছেন যে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিতে। এমনটাই কিন্তু একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। একজন বলছিলেন ঢাকায় ওনার অসুস্থ রুগী আছে হাসপাতালে, তারপরও কিন্তু ওনাকে গাড়িতে উঠতে দেয়া হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হুমায়ুন রশিদ চত্বরের বর্তমানের যে অবস্থা সেটি। আমরা একটি কথা বলে রাখতে চাই, যতই সময় বাড়ছে, মানে বেলা যতই বাড়ছে ততই কিন্তু আসলে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। আমরা আপনাদেরকে কদমতলী বাস টার্মিনালের দৃশ্য এর আগের লাইভে দেখিয়েছিলাম। এখন আমরা হুমায়ুন রশিদ চত্বরের যে দৃশ্যটি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সব মিলিয়ে আসলে সিলেটের সাধারণ যে মানুষ যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের কিন্তু আসলে চরম দুর্ভোগ হচ্ছে। এক তো সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরও আবার পরিবহন ধর্মঘট, সব মিলিয়ে চরম দুর্ভোগে আছেন সিলেটের সাধারণ যাত্রীরা। আমরা আপনাদেরকে তা সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেটের এর আগে কিন্তু টানা 72 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করেছে সিলেট ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক মালিক ইউনিয়ন পরিষদের যে সিলেট জেলার যারা ছিলেন তারা কিন্তু আসলে এর আগে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করেছেন এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে সিলেট সহ সিলেটের 4 জেলায়, সিলেট বিভাগের 4টি জেলায় কিন্তু আজকে সিলেট জেলায় কিন্তু আজকে ধর্মঘট পালন করা হচ্ছে। এমনকি তারা বারবার শ্রমিকরা হুঁশিয়ারি দিচ্ছেন, যদি তাদের 6 দফা আজকের মধ্যে না মেনে নেওয়া হয় তাহলে আগামীকাল থেকে সিলেটের যে সিলেট বিভাগের যে 4টি জেলা আছে, 4টি জেলা সহ তারা পুরো বিভাগ অচল করে দেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বরের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইখানে প্রচুর বাইক আছে, অনেকেই কিন্তু আসলে মোটর বাইকে করেই কিন্তু তার গন্তব্যে পৌঁছাচ্ছেন, যে জায়গায় গুনতে হচ্ছে কিন্তু দ্বিগুণ ভাড়া। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে অবরোধের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ব্লুর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।